মুহতারাম হাজিরিন, ডিসেম্বর মাস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত। মুহতারাম হাজিরিন, বিজয় দিবস, স্বাধীনতা দিবস আমরা কিভাবে উদযাপন করব ভালোভাবে বুঝতে হবে। না বুঝলে আপনি কোরআন এবং হাদিস, যেহেতু আমরা মুসলমান, আমরা কি বলেন, আমরা মুসলমান, আমাদের একটা ধর্ম ইসলাম। আপনারা সবাই কি ইসলাম ধর্ম মানেন না? যদি মেনে থাকেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বিজয় অর্জন করালেন, বিজয় অর্জন করিয়ে দিলেন, সেই আল্লাহকে ভুলে গেলে চলবে না। সেই আল্লাহর দেওয়া ধর্ম ইসলামকে ভুলে গেলে চলবে না। যদি আপনি আল্লাহকে ভুলে যান, ধর্মের রীতিনীতি ভুলে যান, তাহলে আপনার এই স্বাধীনতা বেশি দিন স্থায়িত্ব থাকবে না। ঠিক কিনা? যে আল্লাহ আপনাকে স্বাধীনতা অর্জন করিয়ে দিলেন, যে আল্লাহ রহমতের দৃষ্টি দেওয়ার মাধ্যমে বাংলাদেশের আপামর জনগণ, সাধারণ মানুষ লুঙ্গি গামছা পরে বাঁশের লাঠি দিয়ে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে তারা স্বাধীনতা অর্জন করলো, আল্লাহর রহমত ছাড়া কখনো এটা সম্ভব না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে স্বাধীনতা অর্জন করার পরে কিভাবে উদযাপন করতে হবে সেটা তো আছে। অনেকে মনে করে কোরআনে বুঝি এটা নাই, হাদিসে বুঝি এটা নাই। এটা ভুল ধারণা, ভুল কথা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয়ের সমাধান দিয়ে গিয়েছেন। ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা সুন্নাতাল কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নবীহি। হে আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা মজবুতির সাথে শক্তভাবে আঁকড়ে ধরবে, ততদিন তোমরা গুমরাহ হবে না। যখন তোমরা এই দুইটা জিনিসকে ছেড়ে দিবে, তোমরা গুমরাহির অতল গহ্বরের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আমরা সেই দিকে ধাবিত হচ্ছি, কিন্তু বুঝতে পারতেছি না কোরআন এবং হাদিসের আলোকে কিভাবে বিজয় দিবস, স্বাধীনতা দিবস উদযাপন করতে হবে। এটা আমি কোরআন থেকে একটা ঘটনা দলিল এবং হাদিস থেকে একটা দলিল দেব। ব্যাপক সময় লাগবে, কিন্তু সংক্ষেপে। মুহতারাম হাজিরিন, কোরআনের মধ্যে, কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, হে কোরআন, বিজয় দিবস আমরা কিভাবে উদযাপন করব, স্বাধীনতা দিবস আমরা কিভাবে উদযাপন করব, আমাদের সেই সমস্ত বীর শহীদদেরকে আমরা কিভাবে স্মরণ করব, সেই সমস্ত গাজীদেরকে আমরা কিভাবে স্মরণ করব, যারা এই দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছেন, স্বাধীনতা এনে দিয়েছেন, তখন কোরআন আপনাকে দুইটা সূরা দেখিয়ে দিবে। 26 নম্বর পারার সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই সূরাটার নাম হলো সূরা ফাতাহ। এই ফাতাহ শব্দের অর্থ হলো বিজয়। ফাতাহ শব্দের অর্থ কি? বিজয়। এই সূরার মধ্যে ব্যাপক আলোচনা এসেছে যুদ্ধের ক্ষেত্রে জয়ী হওয়ার পর, জিহাদ থেকে জয়ী হওয়ার পর কত বিধান আছে সব, কিন্তু এটা অনেক দীর্ঘ সময় লাগবে। আমি ছোট একটা সূরার ব্যাখ্যা করব। এরপরে কোরআন আপনাকে আরেকটি সূরার কথা বলবে। সেই সূরা হলো সূরা 30 নম্বর পারা, সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যেটা আমি খুতবার শুরুতে পড়েছি। এই সূরার অর্থ হলো, নাসর শব্দের অর্থ হলো সাহায্য, আল্লাহর সাহায্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলে দিয়েছেন যে তোমরা স্বাধীনতা অর্জন যখন করবে, তোমরা যখন বিজয় অর্জন করবে, তখন তোমরা কিভাবে শহীদদের স্মরণ করবে, তোমাদের করণীয় কি। আল্লাহ রব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে বলেন, সবাই বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে প্রবেশ করছে। বলুন না সুবহানাল্লাহ। যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, আর যখন আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহ রব্বুল আলামিনের ইসলামের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে, দ্বীনের মধ্যে মানুষ দলে দলে প্রবেশ করছে, তখন কি হবে? আল্লাহর সাহায্য আর বিজয় আসলে আপনার করণীয় কি? করণীয় হলো 3টা কাজ। কয়টা কাজ? 3টা কাজ। ভালো করে মনে রাখবেন, 3টা কাজ। বিজয় আসার পরে 3টা কাজ। 1 নম্বর হলো ফাসাব্বিহ। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে হবে, আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে।
এক নাম্বার আল্লাহ তাসবিহ পাঠ করতে হবে বিজয় অর্জনের পর, বিহামদি রব্বিকা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, আল্লাহর প্রশংসা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া করতে হবে। 2 নম্বরে প্রথম হলো আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে। দ্বিতীয়ত হলো বিহামদি রব্বিকা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রশংসা করতে, শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর শুকরিয়া। তৃতীয়ত হলো ওয়াস্তাগফির, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করতে হবে। কেননা যুদ্ধের ক্ষেত্রে বিজয় অর্জন করতে গেলে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে যায়, এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। তাহলে কয়টা কাজ? 3টা কাজ। বিজয় দিবসে 3টা কাজ: তাসবিহ পড়া, আল্লাহর প্রশংসা করা, 2 নম্বরে আল্লাহর শুকরিয়া আদায় করা, 3 নম্বরে হলো ইস্তেগফার করা। ইন্নাহু কানা তাওয়াবা, যখন ইস্তেগফার করা হবে তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে যদি কেউ ফিরে যেতে চায় যে আমার ভুল হয়েছে, আমি অনেক খারাপ কাজ করে ফেলেছি, আমি অনেক অন্যায় করে ফেলেছি, তাহলে আল্লাহর দরবারে যদি অন্যায় করার পরেও কেউ তওবা করে তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোকে কয়টা কাজ পেলাম? বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে আমরা কয়টা কাজ করব? 3টা কাজ। ফাসাব্বিহ, আল্লাহর তাসবিহ, আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে হবে। বিহামদি রব্বিকা, আল্লাহর প্রশংসা করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। 3 নম্বরে ওয়াস্তাগফির, আল্লাহর দরবারে ইস্তেগফার করতে হবে। এই 3টা আমল কোরআনের দলিলের মাধ্যমে। কথা বুঝতে পেরেছেন?